প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারীর বিগত সালের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি ক্লাসটির সঙ্গেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন। প্রথমে শায়ের শব্দের অর্থ কী? দিঘি। পার্বণ শব্দের অর্থ হচ্ছে উৎসব। তারপর লেফা শব্দের অর্থ মরক। কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ বি নাম্বার, দুষ্কৃতিকারী। আধিক্যতা শব্দের অর্থ হচ্ছে নেকামি। চয়ন শব্দের অর্থ হচ্ছে সম্ভার। তারপরে 7 নাম্বার বলছে, অর্থাৎ অর্ঘ্য শব্দের অর্থ কি? মূল্য। নিরার্থক অপব্যয় প্রকাশ করে কোনটি? অর্থাৎ ভস্যে ঘি ঢালা। সোপান শব্দের অর্থ সিঁড়ি। 10 নাম্বার বলছে, এক কথায় প্রকাশ করুন। যে নারীর হিংসা নাই, অর্থাৎ অনুসয়া। মুরুতা শব্দের অর্থ কি? অনভিজ্ঞতা। অনিন্দ শব্দটির অর্থ কোনটি? অর্থাৎ নিখুঁত। নির্নিমেষ শব্দটির অর্থ অফলক। কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ এ নাম্বার, অত্যধিক। দিদৃক্ষা শব্দ বাগধারাটির অর্থ কি হবে? অর্থাৎ দর্শন করার ইচ্ছা। আইডেন্টিফাই দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ গ্রাফস, হোল্ড। ভিজিলেন্স, ওয়াচফুলনেস। তারপর লাস্ট হচ্ছে প্রুডেন্ট, ইন্টেলিজেন্ট। জিল অর্থ কি? জিল অর্থ হচ্ছে প্রবল আগ্রহ, যেটা হলো ইনথুজিয়াজম, তার মানে ডি নাম্বার। তারপরে বলছে ইলেট। ইলেট অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, এক্সিলারেট, সি নাম্বার। গ্র্যাভিটি, সন্তুষ্ট করা, অর্থাৎ স্যাটিসফাইড। তারপরে পাউন্ডার, পন্ডার। পন্ডার অর্থ কন্টেমপ্লেট, গভীরভাবে চিন্তা করা। অ্যামিনিটি, অ্যামিনিটি অর্থ ফ্যাসিলিটি, অর্থাৎ বিশেষ সুবিধা। স্কোয়ান্ডার, যেটা অপব্যয়, ওয়াস্ট। অটোরোসিটি, যেটা ভায়োলেন্স, নিষ্ঠুরতা। আই উইশ আই ডিড মাই হোমওয়ার্ক লাস্ট নাইট। থিপস ব্রোক ইন্টু মাই হাউস, অর্থাৎ চুরি করা। মাই আঙ্কেল কনসিডার্ড, আমরা জানি কনসিডারের পরে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ সেলিং হবে। তারপরে বার্ডস অফ এ ফিদার ফক টুগেদার, এটা একটা প্রভাব। তারপরে হচ্ছে বলছে ইয়ার ডেয়ার, রেইজ ইয়ার ভয়েস উইথ মি। আই ইজ ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, কি হবে? আই ইয়াট। তারপরে দেয়ার ওয়ার ফিউয়ার গেটস দেন আই এক্সপেক্টেড, সি নাম্বার। তারপরে আপু উইল ডিসকাস দ্য ইস্যু উইথ আর ইজ, কি হবে? বাই ফোন। তারপরে হোয়াই দ্যাশ অ্যাংরি উইথ মি ইয়েস্টারডে, ওয়ার ইউ। তারপরে হি ডাজ নট লাইক রক মিউজিক অ্যান্ড নেদার ডু আই। লাওসরা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে মৌলভীবাজার। নিচের কোন জেলায় বর্তমান চা বাগান করা হচ্ছে? পঞ্চগড়ে। কোন সমুদ্র প্রণালী 2 মহাদেশকে বিচ্ছিন্ন করেছে? অর্থাৎ জিব্রাল্টার। এখানে বসফরাস ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে, কিন্তু এটি সমুদ্র প্রণালী নয়। কোন সংস্থা, অর্থাৎ অলিম্পিক এর আয়োজক? সেটা হচ্ছে আইওসি। ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? অর্থাৎ বিআরটিএ। আইপিও শব্দটি কিসের সাথে জড়িত? স্টক মার্কেট। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নিপ্রট কোন বিষয়ের সাথে জড়িত? জনসংখ্যা। ইদলিব শহরটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সিরিয়া। কোন দেশে ব্রিক্সের সদস্য নয়? সেটা হচ্ছে সাউথ কোরিয়া।
সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এই উক্তিটি কার? সেটা হচ্ছে চণ্ডীদাস। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আগারগাঁও। ফ্রান্সের নবনিযুক্ত প্রেসিডেন্টের নাম কি? ইমানুয়েল ম্যাক্রন। দেশের প্রথম সাফারি পার্ক কোথায়? গাজীপুরে, কক্সবাজার। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। ম্যাথ অংশ সমাধান, অর্থাৎ বাবুর বেতন তপুর বেতনের চেয়ে 20% কম। লাবুর বেতন তপুর বেতনের চেয়ে 36% কম। তাহলে লাবুর বেতন বাবুর বেতনের চেয়ে শতকরা কত কম? 20%। উত্তর 20%। এখন 57 নম্বর কি বলছে যে একটি দোকানে কলমের মূল্য নিম্নরূপ। প্রথমটির মূল্য 10 টাকা, দ্বিতীয়টির মূল্য 5 টাকা এবং পরবর্তী প্রত্যেকটির মূল্য 3 টাকা। তপু ওই দোকান থেকে কিছু কলম কিনে হিসাব করে দেখলো যে কলমের গড় মূল্য 3.6 টাকা। তাহলে সে কয়টি কলম ক্রয় করেছিল? অর্থাৎ 15টি কলম। একটি চেয়ারের মূল্য একটি টেবিলের মূল্যের চেয়ে 20% বেশি। একটি সোফার মূল্য একটি টেবিলের মূল্যের চেয়ে 30% বেশি। তিনটি পণ্যের একত্রিত মূল্য 10,500 টাকা হলে একটি চেয়ারের মূল্য কত? এখানে উত্তর হবে কোনোটিই নয়, তবে চেয়ারের মূল্য হবে 3,600 টাকা। 59 বলছে কি? কমলাপুর স্টেশন থেকে একটি ট্রেন সকাল 8টার সময় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টায় আরেকটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত কিলোমিটার দূরে মিলিত হবে? তার মানে 120 কিলোমিটার দূরে। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 20% লাভ করে। দ্রব্যটির ক্রয় মূল্য 300 টাকা হলে ওই দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা হবে? 400 টাকা। নম্বর, যদি পলাশের বেতন 25%, মামুনের বেতনের 30%-এর সমান হয় এবং মামুনের বেতনের 24%, সুমনের বেতনের 20%-এর সমান হয়, তবে পলাশ এবং সুমনের বেতনের অনুপাত কত? 1:1। এ নাম্বার। সুমনের বেতন রহিমের বেতনের 210%, লিটনের বেতন লিজার বেতনের 70%, লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত? 3:2। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার হবে? 200 মিটার। তিনটি সংখ্যার গড় x যদি প্রথম দুইটি সংখ্যার গড় y হয় এবং সেই দুটি সংখ্যার গড় z হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? উত্তর এ নাম্বার। তারপরে 65 বলছে আসিফ অফিসে যাবার সময় অর্ধেক দ্রুত ঘন্টায় 5 কিলোমিটার বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দ্রুত ঘন্টায় 3 কিলোমিটার বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘন্টায় কত কিলোমিটার? অর্থাৎ 15/4 কিলোমিটার। 2600 টাকায় 3 জনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি চেয়ে দ্বিগুণ টাকা পেল এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি থেকে 1/10 গুণ টাকা পেল। দ্বিতীয় ব্যক্তি কত টাকা পেল? 2000 টাকা উত্তর। তো প্রিয় বন্ধুরা, অঙ্কগুলো একটু কঠিন আছে, তো আপনারা বাসায় ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন এবং আইবিএ প্রশ্ন করবেন। 68 আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে। আরিফ এবং বাবর একসাথে মিলে ওই কাজ 20 দিনে শেষ করতে পারে। তাহলে বাবর একা কত দিনে ওই কাজটি শেষ করতে পারে? উত্তর 30 দিন হবে। 69 নম্বর বলছে যদি x/y - 1 < 1/y হয় তবে কোনটি অবশ্যই সঠিক হবে? সেটা হচ্ছে x > y অর্থাৎ <y c। 70 নম্বর হচ্ছে যদি 220-এর 15% সমান x এর 6% হয় তবে x এর মান কত? 550।